আমি একটা ফার্স্ট গেছিলাম ওনার একটা ওপেনিং এ জিরাটে, তো সেখানে ওই থ্রুই চেনাশোনা হয়েছিল এবং সেখান থেকে আস্তে আস্তে ওনার বার্থডে পার্টি যে উনি ডেকেছিলেন এবং আরও কিছু কিছু ওনার ছেলে মেয়ে বাচ্চাদের বার্থডে পার্টি, সেখান থেকে চেনাশোনা একটা হয়ে গেছিল। তো সেই থ্রুই জাস্ট আমাদের ওইসব নিয়ে কোনো ঝামেলা নেই। আমার জাস্ট ওই একটা এটা বললাম যে আমাকে এইটুকুতে হেল্প করে দিয়েছিল, বাস দ্যাটস ইট। এবার জুবিন গার্গকে নিয়ে সেনগুপ্ত নতুন তথ্য দিলেন। জুবিন গার্গ সত্যিকারে বেয়াদব ছিলেন, এমনকি জুবিন গার্গ একমাত্র শয়তান। টলিউড জীবনে অনেক ঝড় তুফান এসেছে জুবিন গার্গের জন্য। জুবিন গার্গের জন্য হাজারো স্বপ্ন ভাঙচুর হয়েছে এ জনপ্রিয় অ্যাক্টরের। তাই তো জুবিন গার্গের প্রতি নতুন ক্ষোভ দেখাচ্ছেন এ জনপ্রিয় অ্যাক্টর বনি সেনগুপ্ত। জুবিন বাটপারের মৃত্যুর কথা শুনে তিনি সত্যি আনন্দিত, এমনকি জুবিন গার্গ নেই একথা শোনা মাত্রই তিনি হেসেছেন শুধুমাত্র নিজের জীবনের কথা ভেবে। এমনকি এমনটাও মন্তব্য করেছেন জুবিন বাটপার নেই, তাই তো এখন তিনি শান্তি মতো মুভি করবেন। এমনকি বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো অহংকারী লোক নেই। জুবিন গার্গ সত্যিকারে একজন অহংকারী ছিলেন। জুবিন গার্গকে তিনি কখনোই দেখতে পারেননি, এমনকি জুবিন গার্গকে তিনি কখনোই সহ্য করতে পারেননি। জুবিন গার্গের নামটি শুনলে যেন তার এক ঘৃণিত কাজ করে তার মনে। এমনকি জুবিন গার্গের নাম শোনা মাত্রই তিনি সেফ সিটান। এমনকি এমনটাও মন্তব্য করেছেন হাজারো অডিয়েন্স। জুবিন গার্গ সত্যিকারে অহংকারী ছিলেন, তাই তো সেনগুপ্তের মুখে একথা তারা আজ শুনছেন। জুবিন গার্গ চক্ষু আড়ালে এতটা ভয়ঙ্কর ছিল তা তারা কেউই জানতো না। জুবিন গার্গ সত্যিকারে প্রতারক ছিলেন। বর্তমান সময়ে বনি সেনগুপ্তর হাজারো অডিয়েন্সের মন্তব্য, কে এই জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ? বর্তমান সময়ে জুবিন গার্গকে কেউই চিনেন না, এমনকি এমনটাও মন্তব্য করেছেন জুবিন গার্গ এতটা শয়তান ছিল তা তারা জানলে কখনোই শেষ যাত্রায় উপস্থিত হতেন না জুবিন গার্গের। জুবিন গার্গকে দেখলে এক ঘৃণিত কাজ করত তাদের মনে। দুর্ভাগ্যবশত জুবিন গার্গ যাওয়ার পর একথা আজ তারা শুনছেন। জুবিন গার্গের নামে এমন হাজার মন্তব্য করেছেন বনি সেনগুপ্ত। প্রথম জুবিন গার্গের নামে কেউ অন্যায় বললে তা তারা মোটেও সহ্য করতো না, কিন্তু বর্তমান সময়ে জুবিন গার্গের নামে অন্যায় শুনে তারা খুশি হন শুধুমাত্র বনি সেনগুপ্তর জন্য। এক দুজন নন, হাজারো মানুষের হাজারো মন্তব্য জুবিন গার্গকে ঘিরে। জুবিন গার্গ সত্যিকারে প্রতারক ছিলেন, এমনকি তিনি ছিলেন একমাত্র শয়তান। বাংলা ইন্ডাস্ট্রির মুখ উজ্জ্বল তো দূরের কথা, তিনি বেঁচে থাকলে হয়তো কেউই বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে মোটেও ভাবতেন না, এমনকি বাংলা ছবি কেউই দেখতেন না। জনপ্রিয় অভিনেতাগুলোর মুভি তো দূরের কথা, জুবিন গার্গের কণ্ঠের গানও শুনতেন না। জুবিন গার্গ জনপ্রিয় হয়েছেন চক্ষু আড়ালে। বর্তমান সময়ে জুবিন গার্গের গান কেউই শুনতে চান না। হাজারো নিন্দা জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে ঘিরে। জুবিন গার্গ সত্যিকারে প্রতারক ছিলেন। বারবার মানুষের মন্তব্য শুনে আমরা বর্তমান ক্লান্ত হয়ে গিয়েছি, এমন নানান মন্তব্য করেছেন জুবিন ভক্তরা। জুবিন গার্গের গান বর্তমান সময়ে কেউই শোনেন না। জুবিন গার্গের শেষ যাত্রায় লাখো মানুষ ভিড় জমিয়েছে, তবে অনেকেরই মন্তব্য বর্তমান সময়ে জুবিন এতটা বাটপার শয়তান ছিল তা তারা জানলে কখনোই শেষ দেখা জুবিন গার্গকে দেখতে যেত না। তবে বর্তমান সময়ে কিছু জুবিন ভক্তের মন্তব্য, জুবিন অরিজিনালি ভালো ছিল। এমনকি এমনটাও মন্তব্য করেছেন জুবিন গার্গকে বর্তমান সময়ে খারাপ বানিয়ে দিতে চান অনেক অডিয়েন্স। তবে জুবিন গার্গ যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুবিন ভক্তের মাঝে আজীবন থাকবেন। জুবিন গার্গকে শেষ যাত্রায় দেখতে গিয়েছেন জুবিন গার্গ ভালো মনের মানুষ ছিল বলেই। কেনই বা জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ সম্বন্ধে বারবার বের হচ্ছে নতুন তথ্য? সত্য মিথ্যা কিছুই বুঝতে পারছে না এমন মন্তব্য জুবিন ভক্তের। জুবিনের হাজারো অডিয়েন্সের মন্তব্য, জুবিন গার্গ সত্যিকারে ভালো মনের মানুষ ছিলেন, এখনো বিশ্বাস করেন জুবিন ভক্তরা। এমনকি এমনটাও তারা বিশ্বাস করেন বনি সেনগুপ্ত কখনোই কিছুই বলবে না জুবিন গার্গকে নিয়ে। হয়তো বনি সেনগুপ্তর নাম ব্যবহার করেই অনেকেই ছড়িয়েছেন জুবিন গার্গের নামে মিথ্যা গুজব। তবে সত্যি কি তিনি ভালো মনের মানুষ ছিলেন?